বড় মানুষের ঘরে জন্ম হয়েছে বলে কি আমার একটু খেতে খামারে যেতে ইচ্ছে করে না? আটলান্টিকের এপার টরন্টো ফেয়ারভিউ মল, লাইব্রেরি থিয়েটার মঞ্চ, কিন্তু মুহূর্তেই যেন তার রূপ নেয় ঢাকা মহিলা সমিতি কিংবা শিল্পকলা একাডেমির পরিচিত নাট্যমঞ্চে। প্রবাসের মাটিতে এমনই এক আবহ তৈরি করে মঞ্চস্থ হলো বহুল আলোচিত নাটক দেওয়ান গাজীর কিচ্ছা। এমন কাবু কুমারা উথাল পাথাল শরীর নিয়ে পেটের খিদে মস্ত কেন ঢুকে? আরে করো করো পেট। এই যেমন তোমার ওখানা আমার বের করে ফয়দা কি তোর বারণ খরচ? আরে টাকা যদি টাকা থাকে তবেই তোমার দাম। গত 12 জুলাই টরন্টোর উপচে পড়া দর্শকের উপস্থিতিতে মঞ্চস্থ হয় এই নাটকটি। শুরু হওয়ার আগেই থিয়েটার হলের সামনে ছিল দর্শকদের দীর্ঘ লাইন, যা প্রমাণ করে প্রবাসে বাংলা নাটকের প্রতি দর্শকের গভীর আগ্রহ। টরন্টোর দর্শক যে এতটা নাটক প্রিয় হতে পারে, আমি এর আগে এখানে আরো নাটক করেছি, কিন্তু এই সাড়াটা পাইনি। আমরা খুবই আশাবাদী, আমরা খুব চাই আমাদের নাটক নিয়ে আমরা সামনে এগিয়ে যাব এবং আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে এরকমভাবে উৎসাহ দিবেন, তবে আমাদের এই বাংলা নাটকের সার্থকতা। আসুন আনন্দ নিয়ে নাটক করি, নাটক নিয়ে আনন্দে বাঁচি। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের নাট্যাঙ্গনে এক গুরুত্বপূর্ণ প্রযোজনা ছিল নাগরিক নাট্য সম্প্রদায়ের দেওয়ান গাজীর কিচ্ছা। বরেণ্য নাট্য ব্যক্তিত্ব আলী জাকের ও আস্তুজ্জামান নূরের তত্ত্বাবধানে এই নাটকটি বাংলা নাট্য চর্চায় এক নতুন মাত্রা যোগ করে। বিশ্ববিখ্যাত নাট্যকার বেটল্ড ব্রেস্টের ভাবনা অবলম্বনে আস্তুজ্জামান নূরের রূপান্তরে নির্মিত এই নাটকে সমাজ, ক্ষমতা ও মানবিক দ্বন্দ্বকে তুলে ধরে ভিন্ন ধর্মীয় উপস্থাপনায়। দশের নেতা সবাই চলে মেনে আইন ধুয়ে পানি খান এইখানে আনতে বড় বড় আইন দেখান আর বড় বড় লোক, আর এও জানি বাঘের ঘরে বাস করে খো, শস্যের মধ্যে ভূত থাকে গো। প্রবাসে যাদের সাথে দিবারাত্রির পার্থক্য, সেখানে এরকম একটি মঞ্চ নাটক করা কি দুঃসাধ্য দুরূহ কাজ। সেই কাজটা সম্পন্ন করেছে প্রাচ্য প্রযুক্তি, একটি নতুন নাটক দল। তারা একটা দুর্দান্ত একটা প্রোডাকশন করেছে, অসম্ভব সুন্দর। বেটল্ড ব্রেস্ট এর যেই নাটকের মধ্যে যে গল্পটা থাকে, যে হাস্যরসের মধ্যে দিয়ে জীবন সংগ্রাম, আমাদের নিজেকে চেনা, এই গল্পগুলো দুর্দান্তভাবে ফুটে ওঠে। আমি খুব বিস্ময় নিয়ে, মুগ্ধতা নিয়ে নাটকটি দেখছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত। প্রায় সবাই অসাধারণ অভিনয় করেছে, আমার খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে এই হলরুমের মধ্যে কেউ কখনো হাসছে, কারো কারো কখনো চোখে পানি আসছে, কেউ কখনো অঝরে মানে সত্যি কথা মানে আপ্লুত হয়ে যাচ্ছে এবং হাততালি দিচ্ছে। সবকিছু মিলিয়ে টরন্টোতে এভাবে দেওয়ান গাজীর কিচ্ছা হয়, এটি আসলে আমার জানা ছিল না। আমি স্যালুট জানাই, আমি কুর্নিশ জানাই এর সাথে জড়িত প্রত্যেককে। বেটা ছেলে নিয়ে তো বাহা মুশকিল বললাম, শালা একটু গিলতে না গিলতে ওয়াট করতে লেগেছে। আর সেই ঐতিহ্যবাহী নাটকই এবার টরন্টোর মঞ্চে নতুনভাবে উপস্থাপন করেছে নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম। দীর্ঘদিনের মহড়া, পরিকল্পনা ও দলগত প্রচেষ্টার মাধ্যমেই প্রাচ্য প্রতীচ্য নাট্য উপহার দেয় এক পরিপূর্ণ ও মননশীল প্রযোজনা। আমার বিশ্বাস আপনাদের নাটক ভালো লেগেছে। আমাদের কর্মীরা আপনাদের চেষ্টা করছি আনন্দ দেওয়ার জন্য। আগামীতে হয়তো আমরা আরো আপনারা যা বলবো আমরা তো আরো ভালো করার চেষ্টা করব। আশা করি আগামীতে আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের এই নাটকটি দেওয়ান গাজীর কিচ্ছা যখন আমরা শুরু করি, সেটি ছিল বাঁশের উপর খড়ের গাদা, এবং এর মধ্যে যিনি মাটি লেপে দিয়েছেন সেই মানুষটি আমার পাশে দাঁড়ানো আমাদের নির্দেশক, আমাদের দলনেতা মাহমুদুল ইসলাম সেলিম। আমরা আপনাদেরকে জানাতে চাই যে হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে যে আসার কথা নির্মলেন্দু গুণের কবিতায় আমরা পড়েছি, এই মানুষটি মৃত্যু হাতে নিয়ে নাটকটি করেছেন। নাটকের কেন্দ্রীয় চরিত্র দেওয়ান গাজী গাজীপুরে এক প্রভাবশালী যোদ্ধা। তার চরিত্র ফুটে ওঠে ক্ষমতা, লালসা, ভোগবিলাস, আবার কখনো নেশাগ্রস্ত অবস্থায় সবকিছু উজাড় করে দেওয়ার প্রবণতা। এই দ্বৈত চরিত্রের মাধ্যমে সমাজের বাস্তবতা ও ক্ষমতা অপব্যবহারে দর্শকদের সামনে তুলে ধরা হয় এক শক্তিশালী নাট্য ভাষা। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো মিলনায়তন। প্রতিটি দৃশ্য, সংলাপ এবং অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়। অনেকেই বলেছেন টরন্টোতে এর আগে এমন সফল ও দর্শক নন্দিত মঞ্চায়ন খুব কমই দেখা গেছে।
আজকের এই নাটকটা শেষ হয়ে যাওয়ার পরে এখন আসলে দর্শকদের অবস্থা দেখে এবং দর্শকদের উৎফুল্লতা দেখে আমার এত ভালো লাগছে যে আমি আমার যে থিয়েটারের প্রাণের জায়গাটা ফিরে পেয়েছি মনে হচ্ছে। অসম্ভব এনজয় করেছি আমরা, মানে 100% উপভোগ করেছি যাকে বলা চলে। প্রতিটা মুহূর্ত মানে এত এত আনন্দ হচ্ছিল যে এত বড় একটা প্রোডাকশন, এত জনপ্রিয় একটি নাটক আমরা টরন্টোতে বসে দেখতে পাচ্ছি, এটা একটা বড় ব্যাপার এবং এটা সেলিম ভাই ছাড়া আর কারো পক্ষে সম্ভব ছিল না। প্রচন্ড এন্টারটেইনিং, প্লাস এই যে বারে বারে সেটগুলো মুভ করা, যা মনে হচ্ছে অনেক রিহার্সাল গেছে, অনেক হার্ডওয়ার্ক গেছে। তো আমি সত্যি মুগ্ধ এবং আনন্দিত। আই এনজয়েড এভরি মোমেন্ট অফ ইট এবং থ্যাংক ইউ। এটা সন্তুষ্ট যারা আছেন সবাই মিলে যে প্রচেষ্টা করে এটা যে মঞ্চস্থ করেছেন সেটার জন্য সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহসিন রেজা, নাট্য অভিনেত্রী আফরোজা বানু এবং লুৎফুন্নাহার লতা। তাদের উপস্থিতি অনুষ্ঠানকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে। ঢাকার নাগরিক নাট্য সম্প্রদায়ের এই নাটকে লাইলি চরিত্রে অভিনয় করা নাট্য অভিনেত্রী লুৎফুন্নাহার লতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং প্রবাসে এমন মানসম্মত নাট্য চর্চার প্রশংসা করেন। ভালো লেগেছে। এই নাটক আমরা ঢাকাতেও একাধিকবার দেখেছি। আর সেলিম, তোমার অভিনয় দেখতে দেখতে আজকে আমাদের ছোট্ট ভাই আলী জাকির নেই, বিশেষ করে তার কথাই খুবই মনে পড়ছিল। আমি স্মরণ করছি আলী জাকির ভাইকে। অনবদ্য অভিনয় ছিল তার সাথে কার তুলনাই হয় না। তবুও এই নাটক দেখতে বারবার সেই কথাটাই মনে হচ্ছিল। আপনারা পুরো নাটকটি দেখে বুঝতে পারছেন এটি একটি জটিল নাটক, কঠিন নাটক। আবার হাস্যরসের ভেতর দিয়ে হয়তো কঠিন মনে হয় না, কিন্তু আমি বারবার বলেছি, আমি আমার শুভেচ্ছা বাণীতেও বলেছিলাম ভিডিওতে, যে এই নাটকটি আমাদের ভাবনার দুয়ারকে খুলে দেয়। এই নাটকটি তৎকালীন জার্মান সমাজকে নিয়ে লিখলেও আসলে সারা বিশ্ব সমাজের জন্য। প্রবাসী বাংলা সংস্কৃতি ও নাট্যচর্চাকে আরো সমৃদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেওয়ান গাজীর কিচ্ছার এই সফল মঞ্চায়ন টরন্টোর সাংস্কৃতিক অঙ্গনে নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দিল। সম্রাট মুনির, টরন্টোর ফেয়ারভিউ মল।